আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আমি কাজী বাবু, ইউরোপের দেশ গ্রিসে থাকি। বাই রোডে ইউরোপ আইছি। 12টা দেশের বর্ডার পায়ে হাইটা খরচ করছি। যেমন ওমান থেকে শুরু করছিলাম, ওমান, ইরান, তুর্কি, গ্রিস, তারপরে হইতাছে মেসিদোনিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, অস্ট্রিয়া হইয়া বেলজিয়াম পর্যন্ত গেছিলাম। পরে আবার ফেরত আইছি গ্রিসে, আমার কার্ড হয়েছে, এখানে এখন ডেলিভারি কাজ করি। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার পুরান অডিয়েন্স আছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা সবাই সবসময় আমার পাশে থাকেন, ভালো ভালো কমেন্টস করেন, ভালো ভালো সাজেশন দেন, কি কি ধরনের ভিডিও লাগে চান, লাইক করেন। আর যারা নতুন আইছেন তাদের জন্যই বলছি যে আমার পুরা পার্ট টু পার্ট বাই রোডের ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড করছি। আপনারা চাইলে আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি যা যা জানতে চান বা দেখতে চান, যারা নতুন আর কি, যে ইউরোপে কিভাবে বাই রোডে যায়, কিভাবে জঙ্গল, রাস্তাঘাট, গাড়ি, সবই আমি আর কি তুলে ধরছি। তো যাই হোক, আজকে ভিডিওর উদ্দেশ্য হইতাছে কিভাবে তুর্কি থেকে গ্রিসে আসা যায়, বা গ্রিসে কি আসলে কি লাভ হইব, বা তুর্কি থেকে বুলগেরিয়া হইয়া সার্বিয়া, তারপরে ইটালি চলে যায়, কত টাকা রেট লাগে, কত দিন লাগে, কয় ঘন্টা হাঁটা লাগে, এইগুলা সম্পূর্ণ ডিটেলস দিব। তার আগে বলি, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, তারা আমার ফেসবুক একটা পেজ খুলছি। আমার আগের ফেসবুক আইডির একটু সমস্যা হয়েছে, এই কারণে আর কি এখন নতুন করে একটা পেজ খুলছি। তো আপনারা যাই আমার পেজে ফলো করতে পারেন। পেজের নাম হইতাছে KB, বড় হাতের KB, এরপরে হইছে BGR, বড় হাতের অক্ষরে দিয়া সার্চ দিলে আশা করি পায়া লেবেন। আমি তারপরে এখানে স্ক্রিনশট দিয়ে দিব, আর লিঙ্ক যদি বার করতে পারি আমি লিঙ্কটাও দিয়ে দিব ডিসক্রিপশনে। আর হচ্ছে ভুলে গেছি, যাই হোক, এখন যারা আপনারা অনেকেই আমারে পুরান ভিডিওগুলোতে কমেন্টস করেন বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আইসা লিখতেছেন, কেউ কাতার থেকে, কেউ সৌদি থেকে, কেউ দুবাই থেকে, ওমান থেকে, বিভিন্ন দেশ থেকে আর কি আমার নক করতেছেন যে ভাই এগুলা এইসব দেশ থেকে, দুবাই, সৌদি, কাতার, ওমান থেকে কি ইউরোপে কিভাবে যাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, যারা কাতারে আছেন, কাতার থেকে এমন একটা এজেন্সি আছে, উনি আর কি মেসিদোনিয়াতে ফ্লাইট করাইছে। আমি এই তো গতকালকে একজনের সাথে কথা বলছিলাম, ওনাদের মেসিদোনিয়াতে ফ্লাইট করাইছে। আর এমনিতে তো এজেন্সি ভাই, আপনারা অনেকে হয়তো বা অনেক এজেন্সির কাছে আপনারা টাকা পয়সা দিয়ে মাইর খাইছেন, এখন আর এজেন্সি বিশ্বাস করতেছেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো ভাই, যারা তুর্কি দিয়ে আসতে চান, প্রথমেই আমি সাজেস্ট করতেছি ভাই এদিক দিয়ে আইসেন না। কারণ এদিক দিয়ে আসলে এখন তুর্কি থেকে অনেক রেট। তুর্কি থেকে বুলগেরিয়া হইয়া সার্বিয়াতে যাওয়া যায় বা গ্রিসে আসা যায়। গ্রিসের অবস্থা তো ভালো না, আপনারা সবাই জানেন। গ্রিসে এখন সকল ধরনের বৈধতা বন্ধ করে দিছে। যারা আছে শুধুমাত্র তারাই, যদি কেউ অবৈধ লোক ধরা খায়, তাহলে যতটুকু শুনছি আমরা ওয়েবসাইটে পাইছি যে অনেক বড় ধরনের শাস্তি, যেমন 3 বছর জেল এবং 10,000 ইউরো জরিমানা হইতে পারে। এরপরে তো ডিভোর্ট করবই। এই গেল আপনার গ্রিসের বর্তমান অবস্থা। আর অনেকে তো এই ধরনের কমেন্টস করেন, ভাই গ্রিসে যদি আসি অবৈধভাবে কি কাজ করা যায়? ভাই অবৈধভাবে কাজ করা যায়, কিন্তু শহরে পারবেন না। ওই যে গ্রাম অঞ্চলে স্ট্রবেরি, মালটা, কমলা, এই বিভিন্ন ক্ষেত খামারির কাজ আছে না, ওইগুলা করতে পারবেন, কিন্তু মনে হয় না ভালো হইব। কারণ ভাই ইউরোপে আইসেন কার্ডের জন্য আইবেন, ইউরোপের কার্ডটা অনেক মূল্যবান। কার্ডটা পাইলে মনে করেন ফ্যামিলি আনতে পারবেন বা কিছু একটা করতে পারবেন, ভবিষ্যৎ ভালো হইব। তো ওই হিসাবে আর কি আমার সাজেস্ট হইতেছে গ্রিসে না আসাই ভালো। তারপরও আপনাদের ইচ্ছা, বুঝছেন না ভাই, আমি কইলেই কি। এমনি আপনার তুর্কি থেকে গ্রিসে এখন আসা যায়। কিছুদিন আগে একটা কাহিনী বলি তুর্কিরই। কাহিনীটা সত্য কিনা মিথ্যা আমি জানি না, কিন্তু আমি যাদেরকে দিয়ে বাই রোডের কাজ করাই তাদের মুখ থেকেই, তাদের মতো একজনের মুখ থেকে শুনছি, কিছুদিন আগে নাকি তুর্কি থেকে আর কি গেম একটা রওনা দিছিল, 6 জন লোক ছিল ড্রাইভার সহ। বুলগেরিয়াতে ঢুকার পরে বলে পুলিশে দাওয়া দিছে, তো ড্রাইভারে তো বুঝছেন না উড়া দুরা টান দিছে, পরে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে 6 জন। আল্লাহ পাক তাদের বেহেশত নসিব করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্য মিথ্যা আমি জানি না ভাই, আমি দেখি নাই যেহেতু, এই কারণে আমি বলতেছি বারবার সত্য মিথ্যা জানি না। বাকিরা যদি এই সম্পর্কে কেউ জানি না থাকেন বা আইডিয়া থাকে, তাহলে
প্লিজ কমেন্ট বক্সে এসে জানায়েন যে আসলে কি ঘটনাটা সত্য কিনা। আর এরপরে হইতেছে এখন গেম চালু হয়েছে, আমারে কয়েকজন তুর্কি থেকে অনেক দিন ধরে নক করছেন, বা তারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাদের জন্য বলতেছি ভাই গেমটা চালু হয়েছে কিন্তু রেট বেশি, 6,000 ইউরো লাগে আপনার সার্বিয়া পর্যন্ত, 5,500 ইউরো লাগে আপনার গ্রিস পর্যন্ত। সার্বিয়া যদি তুর্কি থেকে ডাইরেক্ট চলে যান বুলগেরিয়া থেকে, তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো হইব। ওই জায়গা থেকে পরে আবার গেম মাইরে আপনি ইটালি বা আপনার যে ইউরোপের গন্তব্যস্থানে চলে যেতে পারবেন। আর যারা মনে করেন ইরাক ইরান থেকে আসেন, ইরাক ইরান থেকে অনেকে আমার নক করেন, বা ইরাক ইরান থেকে আমার কাছে কোনো লিঙ্ক নাই, তো আপনারা চাইলে তুর্কি যদি আসেন তাহলে আমার কাছে লিঙ্ক আছে, আমি ধরাই দিতে পারবো। আশা করি সাকসেস হইবেন, কারণ ওনারা কাজ করে সাকসেস হয়, এই কারণে আমি আশা করি আর কি। আর হচ্ছে কাতার থেকে বা এই সৌদি থেকে যারা দেখতেছেন আমার এই ভিডিও, তাদের জন্য বলতে কাতার, সৌদি, দুবাই, ওমান, আপনারা শুধু ভাই তুর্কিতে আইসেন না ভাই। তুর্কি দিয়ে ঢুকলে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যাবে। জানি না ওদিক থেকে এজেন্সিরা কত নেয় তুর্কি পর্যন্ত, কিন্তু তুর্কি থেকে তো রেটটা বইলেই দিলাম আপনাদের। আর তার চেয়েও বড় কথা হচ্ছে তুর্কিতে গেম সাকসেস হওয়ার রেট খুব কম, মানে ধরেন না 50-50 চান্স। তো এদিক দিয়ে না ঢুকে আপনারা যদি পারেন এই বাংলাদেশ থেকে হোক আর যেখানে আছেন যে সেখান থেকে হোক, সার্বিয়া, বসনিয়া, মালদোভা, আলবেনিয়া, মেসিডোনিয়া, এসব দেশে যদি ফ্লাইট করতে পারেন তাহলে বাই রোটে, মানে মোট কথা আমি এভাবেও বলতে পারি আপনাদের, সার্বিয়া, বসনিয়া, মেসিডোনিয়া, মালদোভা ঢুকা মানে ইউরোপে ঢুকে গেছেন। টাকা থাকলে, বাকি 3-4 লক্ষ টাকা থাকলে ইনশাল্লাহ গেমের মাধ্যমে আপনারা বাকি রাস্তা পাড়ি দিয়ে দিতে পারবেন। এই তো তুর্কির কাহিনী গেলগা। তো কয়েকজন লোক আমার কাতার থেকে ফোন দিয়েছেন, তাদেরকে বলতেছি মেসিডোনিয়াতে ট্রাই করে দেখেন, কিন্তু এজেন্সিরে আগে টাকা পয়সা দেওয়া ঠিক হইব না, কারণ হইতাছে পরে টাকা উঠাইতে পারেন কিনা। আপনারা যদি কোনো এজেন্সি পান কাতার, সৌদি, দুবাই থেকে, মানে মেসিডোনিয়া, সার্বিয়া এইসব দেশে ফ্লাইট করাইব, তাহলে তাদের সাথে এইভাবে কথা বলবেন যে ভাই আমি টাকা লাগলে স্টেন কইরা দিতে রাজি আছি, আমি যাইয়া পৌঁছানোর পরে টাকা দেব, এর আগে আমি আপনার 1 টাকাও পে করবো না। যদি এরকম হয় তাহলে আপনি আমার কাজটা কইরা দেন, এভাবে কথা বললে মনে করেন ঢুকতে পারেন। আর যে মালদোভার বিষয়ে আমি আগে একটা ভিডিওতে বলছিলাম, আপনারা অনেকে আমার রেসপন্স করছেন, আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন। তো তাদের সবাইকে আমি এই ভিডিওতে কয়ে দিই ভাই, এটা মনে করেন আপনি মিনিমাম 1 বছর উনি কাজ করতে হইব, আপনার স্টেমে সই করে ঢুকতে হইব। আর থাকা খানা কোম্পানির 400 ইউরো বেতন, আলহামদুলিল্লাহ। ওই সাইফুল ভাই ওখানে আছে, কাজ করতে আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। এরপরে ওইখান থেকে ও গেমে যাওয়া যায়, মালদোভা থেকে গেম হয়। ও আরেকটা জিনিস, কয়েকজন লোক আমার রাশিয়া, বেলারুস থেকে করতেছেন ভাই, এত দূর থেকে গেমে কিভাবে কুলাইবেন? রাশিয়া, বেলারুস, এরপরে মালদোভা, রোমানিয়া হইয়া ইতালি, এটা অনেক জার্নি হয়ে যায় ভাই। তারপর আমি দেখি কয়েকজনের লোক কথা কইছি, ওনারা বলছে এগুলা হয়েছে কি আপনাদের রাশিয়া, বেলারুস এসব দেশে মানে অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল বলতে মনে করেন একটা গেমে তো আর আপনার একলা দিয়ে ছাড়বো না, বুঝছেন না? একটা গেমে অন্তত 4-5 জন লোক লাগবো, জানি যে আপনার গেমটা করাইবো তার জানি কিছু থাকে, তার তো খরচা আছে, গাড়ি আছে, বিভিন্ন খরচা আছে, এই খরচা মরচা দিয়া জানি তার কিছু থাকে, তাহলে না গেম দিব সে, বুঝছেন না বিষয়টা? এই গেল বেলারুস। তুর্কির বিষয় তো বললামই, তুর্কি থেকে এখন বুলগেরিয়া হইয়া সার্বিয়া পর্যন্ত 6,000 ইউরো লাগে। আর তুর্কি থেকে গ্রিস, বুলগেরিয়া হইয়া গ্রিসে 5,500 ইউরো লাগে। আর এটাছে যারা তুর্কিতে আছেন, যে আমি রেটটা যে বলছি, বেশি বলছি না কম বলছি না সঠিক বলছি, আশা করি কমেন্টস বক্সে জানাইবেন, কমেন্টসে এসে জানায়েন। আজকে এই পর্যন্তই, যতটুকু তথ্য দেওয়ার প্রয়োজন ছিল দিলাম। এরপরে নেক্সটে আমি সার্বিয়া নিয়ে ভিডিও বানাবো, সার্বিয়াতে এখন কত টাকা রেট চলতেছে, কিভাবে গেম হয় কিনা, ঠান্ডাতে কি অবস্থা, এগুলা বিষয় নিয়ে নেক্সট ভিডিও দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করেন, আমি বাড়িতে আইতাছি। যারা দেখা করবেন কল দিয়েন, আমার পেজটারে ফলো করে দিয়েন, KBBGR ফলো করলেই ওইখানে হোয়াটসঅ্যাপ পাইবেন, হোয়াটসঅ্যাপে আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।